বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করতে চলে এলাম। আজ হচ্ছে শুক্রবার, তো পুজো পাঠ চান সমস্ত কমপ্লিট। দিয়ে সকাল সকাল সব সেরে নিয়েছি। আর হলো এই যে তিলক চন্দন হয়ে গেছে। আর আজকে সেরকম কিছু টিফিনের নেই, পরোটা ছিল, তো পরোটা 4টে ছিল, গরম করে নিয়েছি। আর ওই সুগার ফ্রি দিয়ে খাবে, তরকারি নেই। ছেলে তরকারি দিয়েই খেতে ভালোবাসে, কিন্তু আজকে এই কফি দিয়ে খেয়ে নেবে। তো চলুন, এই হলো পরোটা, আর এই যে কফি গুলে নেবো, আর এই ওতে সুগার ফ্রি দিয়ে দেবো। তো এই হলো আজকে টিফিন। আর আজকে তো রান্না কী হবে দেখি, মাছ ডিম যাই হোক হবে। আর সেদিন শাক নিয়ে এসেছিলাম, ওখানে দিয়েছিল, ওই কিনেছিলাম, তো ওই শাকটা আজকে ভাজা করে ফেলি। তো চলুন, খেতে খেতে কথা বলি। খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। আগে জল খাই। ওটা না, তলারগুলো খা। সেদিন 2-3বার চান হয়ে গেছে, পয়লা বৈশাখের দিন। এবার থেকে এসে গরমে চান করেছি, একটু এই জিভে ঠান্ডা লেগে গেছে, একটুখানি হয়েছে। ঠান্ডা জল কি আরাম লাগছে। ফ্রিজের জল না, এমনি নর্মাল ঠান্ডা। ফ্রিজের জল আমি খাই না। আমি আর ছেলে দুজনেই কেউ ফ্রিজের জল, ফ্রিজের কোনো জিনিসই খেতে চাই না। আমাদের তরকারি যাই থাকে, যদি থাকেও ওই একটু একটু কোনো ভাইটাল জিনিস ভেসে গেল, বাইরে গরম করে করে রেখে দিই। ফ্রিজে রাখা জিনিস খুব একটা খাই না। ফ্রিজের জিনিস খাওয়া ভালো না। না, কোনো প্রয়োজনে অগত্যায় খেতে হয় কোনো কারণে, সেটা আলাদা। নাহলে ফ্রিজের জিনিস যত এড়িয়ে যাবে ততই ভালো। ওটা খা। আজকে কি রান্না করবো দেখি। মাছ তো হবে, তবু ছেলের জন্য তো ডিম করতেই হবে। মাছ যদি ভালো হয় তবেই একটু একটু খায়, নচেত তো ওই ডিম করবো, লাল লাল করে একটুখানি সেদ্ধ করে নিয়ে, নাহলে পোচ করে নিয়ে ঝোল করে দেবো। পোচ করে নিয়েই করে নেবো ভাবছি, তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে এই সেদ্ধ হবে, আবার তাকে ছাড়াও এ করো, তাহলে পোচ করে ঝাল। পোচেরটাই ছেলে বেশি ভালোবাসে, টমেটো দিয়ে, পেঁয়াজ একটু রসুন কুচিয়ে দিয়ে, ওটাই বেশি খেতে ভালো লাগে। মুখটা একবারে খুচমুচে হয়েছে। তোমরা কপিটা খেয়ে নি। কপিটা হেভি হয়েছে বাবু। খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার রান্না করবো। আসছি, কী রান্না করি দেখি। টিফিন পুজো সেরে আর খেলে করতে গেলে আমার পুজো করতেই অনেক সময় লাগে। আমার শিব ঠাকুরকে চান করানো,
গোলাপ জল দিয়ে সমস্ত রেকাবিগুলো পরিষ্কার করে ধোয়া মোছা, আবার মুছে রাখা। আর ঠাকুরের বাসন বেশিরভাগই আমি রোজই মেজে দিই। ওসব করতে সময় লেগে যায়, মিনিমাম 2-3 ঘন্টা লেগেই যায়। ওসব প্রতিদিন গুছনা চেতনা পরিষ্কার করা। ঠাকুরের কাছে যত ঝরঝরে তত্ত্বরে থাকবে তত মন ভালো থাকবে। ওই জন্য সবসময় আমি ঠাকুরের কাছে একদম ঝরঝরে তত্ত্বরে রাখি। তো চলুন খেয়ে নিই, আর পরে আসছি। রান্না বসিয়ে দিয়েছি, মাছের ঝাল হয়ে গেছে, শাকটা একদম ঘেঁটো ঘেঁটো করে দিয়েছি, হয়ে এসছে, নামাবো। আর ডিম ভেজে রেখেছি, এবার ডিমের ঝালটা হলেই হয়ে গেল। আর দুধ বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখানে যে শাকটা ঘেঁটো ঘেঁটো করে দিয়েছি, শাকটা এত নরম, একদম সুন্দর হয়ে গেছে। নামিয়ে দেবো। আর এখানে এই যে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হয়ে গেছে। আর এখানে ডিম ভেজে রেখেছি, আর দুটো পোস্ট দিয়ে দেবো। আর এখানে লঙ্কা কুড়িয়ে রেখেছি, ওখানে আলু কেটে ধুয়ে রেখেছি, টমেটো। এই ঝালটা ওখানে হয়ে যাবে। চলুন নামিয়ে দিই। তো বন্ধুরা, এই যে ডিমের ঝাল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা ফ্রেশ হয়ে গেছে, এটা দিলে আরও ভালো হয়। নুন সব দিয়ে দিয়েছি। ডিমটা পেঁয়াজ দিয়ে ভাজা আছে, আর ওপরে দুটো কাঁচা ডিম দিয়ে দেবো। তো এই আমার ডিমের ঝাল বসে গেল। তো বন্ধুরা, এই যে কাঁচা ডিম গুলে রেখে দিয়েছি, এটা দিয়ে নামিয়ে নেবো, টেস্ট বেশি হয় জন্যে। আর এই যে পুরো সেদ্ধ হোক, আলুটা সেদ্ধ হয়ে এলে তারপর এটা দিয়ে নামিয়ে দেবো। এটা পোচ হবে, হাফ সেদ্ধ হবে, নামিয়ে দেবো। তো চলুন, পরে আবার খাবার সময় আসছি। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি। আজকে খুচখুচ করে অনেক কিছু হয়েছে, মাছই হয়েছে অনেক। দু জায়গায় তুলে রেখেছি, আজকে খেতে পারলে ভালো, নাহলে তোলা থাকবে। তো চলুন, আবার রবিবারে তো মনে হয় অক্ষয় তৃতীয়া আছে, সেদিনে তো খাবো না। আজকে যা খাবে ফ্রিজে তোলা থাকবে। তো চলুন খাবার দেখাই, প্রসাদটা নিয়ে চলে একবারে। আর এই যে ছেলের জন্যে ডিমের ওই গ্রেভি ঝাল করে দিয়েছি। আর এখানে মাছের 2 রকম, এটা পোস্ত দিয়ে মাছ হয়েছে, আর এখানে হয়েছে এটা সর্ষে পোস্ত, আর এটা শুধু পোস্ত দিয়ে হয়েছে। পোস্ত আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে। আর এখানে শাক ভাজা, আর এই চোরের তরকারি, আর এই যে ছেলের জন্য অল্প করে একটু ডাল। আর এখানে হচ্ছে ভাত। বাপরে, বহুত গরম। এই হলো আজকের রান্না। চলুন
লঙ্কা নিয়ে আগে বটোগুলো ছাড়ানো হয়নি। চলুন খাবারটা বেড়ে ফেলি। এই যা ভাত বেড়ে দিয়েছি, শাক আর একটুখানি এঁচড় দিয়েছি অল্প, তো খেতে চায় না, তো চলুন মাছটাও দিয়ে দিই। বেশ গ্রেভি লাগলে নেবে। খাওয়া স্টার্ট করে দিই। আজকে আমার প্রিয় শাক, শাক হলেই আমার খুব মনে আনন্দ। শাকটা খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। জমির টাটকা শাক তো, কোনো সার নেই, কিচ্ছু নেই, কচি শাক একদম, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। এত ভালো হয়েছে শাকটা না, খাওয়ার সময় একটুখানি খবরটা দেখি, খবরটা দেখতে দেখতে খাবো। কখন যে সকাল হচ্ছে আর কখন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে কোনো হিসেব পাওয়া যায় না। শাকটা দিয়েই আমার খাওয়া যাবে, কিছু লাগবে না। কালকে মজা খেয়েছি, আজকে এঁচড়। তো চলুন, এখন ভিডিওটা শেষ করা হয়নি, তো এক্ষুনি ভিডিওটা ছেড়ে দেবো, দেরি হয়ে যাবে, সব ভিডিও ছাড়তে হবে পর। তো এই ভাইয়ের বউয়ের সঙ্গে কত সন্ধে দিচ্ছিলাম, দিয়ে আর ভাইয়ের বউ ফোন করেছিল, কথা বলতে বলতে এই আমি যাব, সেই জন্যে কথা হচ্ছিল, ওই গল্প করতে করতে ওই ভাইয়ের বউয়ের কালকে দেখাবো, ওই চুড়িদার কিনেছি, ওইটা আর আমাদের এই পাশের বাড়ি যে একজন থাকে, তো ওই আমার ভাইয়ের বউকে দিদি দিদি বলে, তো ওর জন্য একটা কিনেছি, সব ওই নিয়েই কথা হচ্ছিল, হতে হতে আর এই ভিডিও ছাড়তে দেরি হয়ে গেল, তো ভিডিওটা ছেড়ে দেবো এক্ষুনি। তো চলুন কফিটা খেয়ে নিই। আমি সেদিনে পুজো দিতে গেছিলাম, আর এই যে এই ওখানে দোকান থেকে এই ঘরোয়া নিমকি কারি পাতা দিয়ে ভেজেছে, বেশ ভালো, টেস্ট ভালো। এটা খোল, দেখ কী সুন্দর খেতে, খুব খাস্তা। এনে এদের বিস্কুট এনে, তুই আমি একটা খাই, তুই এগুলো খেয়ে নে। ভিডিওটা তখন কমপ্লিট করা হয়নি, মা মেয়ে গেছে, খাবনি খেয়ে খেয়ে না, চা দিয়ে খাবি তো নিয়ে আর কী আছে, চা দিয়ে যখন ডুবোবি তখন তো ভেজভেজি হয়ে যাবে। মেয়ের কাছে খাবে না, বদমাস হয়তো, আমি খাবো না, কালকে খাবো, খুব মিষ্টি বলো, খেতে ভালো হলে কী হবে, এটাই খাই। 2 পাতা নিয়েছিলাম নিমকিটা, কপিটা কড়াক কড়াক হয়েছে একদম, দারুণ হয়েছে খেতে কপিটা। তো এই চাটা খেয়ে জবে বসবো, মায়ের সঙ্গে একটু কথা বললাম। মা তো এখন শাড়ি ফাড়ি পরে না, আগে শাড়ি দিতাম, ওই জন্য নাইটি
একটা ফ্রেশ, বেশিরভাগ সাদা হালকা কালারের পরে, সুতির একদম পিওর কটনের। তো ওই সব কথা হচ্ছিল। তো চলুন ভিডিওটা ছেড়ে দিই। ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো এখন বাই বাই।